আসসালামু আলাইকুম, আমি তামিম হাদি ভিসলিংয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আর আজকে আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটি হচ্ছে ইটালি ভিসা ক্লিক ডে। তো আপনারা যারা ইটালির ভিসার জন্য খুব আগ্রহের সহিত আছেন, তাদের কাছে এই ক্লিক ডে খুবই পরিচিত একটি বিষয়। আর আপনি যদি না জেনে থাকেন, এই ভিডিওটি দেখলে আপনার ক্লিক ডে সম্পর্কে সমস্ত জানা অজানা সব কিছু জানা হয়ে যাবে ইনশাল্লাহ। এই পুরো ভিডিওতে আপনাকে ক্লিক ডে কী, ক্লিক ডে কখন হয় এবং এটি কে প্রদান করে এবং এটার জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে কিনা, কোম্পানিকে প্রিপেয়ার থাকবে, এর বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সো প্রথমে আলোচনা করি যে আপনি ইটালিয়ান কোনো একটি কোম্পানিতে আপনার সিভি এবং কভার লেটার দিয়ে আপনি আবেদন করলেন আপনার জব রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং সেই কোম্পানি আপনাকে প্রাথমিকভাবে সিলেকশন করলো যে না, এই এমপ্লয়ি আমাদের জন্য ভালো হবে বা আমাদের প্রতিষ্ঠানের জন্য ভালো হবে। তখন আপনার জন্য ইটালিয়ান গভর্নমেন্টের কাছে আবেদন করবে, আপনার সেই কোম্পানিটি ইটালিয়ান গভর্নমেন্টের কাছে আবেদন করবে নুলুস্তার জন্য। এই নুলুস্তার জন্য একদিন অ্যাট এ টাইম একই সময়ে ইটালিয়ান গভর্নমেন্ট আবেদন করার সুযোগ দেয় কোম্পানিগুলোতে। এই দিনকেই ক্লিক ডে বলা হয়। আমি আবার বলতেছি, একটি নির্দিষ্ট সময়ে আবেদন করতে হয় এবং সেই পোর্টালটি ইটালিয়ান সময়ে সকাল 9টা বাজে খুলে দেওয়া হয়, এবং যে সবার আগে সমস্ত ডকুমেন্ট ওয়েল প্রিপেয়ার ভাবে সাবমিট করতে পারবে, তার ভিসা পাওয়ার সম্ভাবনা বা তার নুলুস্তা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই ক্লিক ডেটি কত গুরুত্বপূর্ণ এবং কত ইম্পর্টেন্ট আপনার জন্য। এখন এটি কি আপনার উপর নির্ভর করে কিনা, আমি বলবো যে আপনার উপর নির্ভর করে শুধুমাত্র আপনার সিভি, যেটি আপনি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে বানিয়ে আপনার কোম্পানিকে মোটিভেট করবেন সেটি, এবং আপনার কভার লেটার। এই দুইটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। যদি সেখানে ভাইবা প্রসিডিউরটা আসে, তাহলে আপনি অনলাইনে একটা ভাইবা প্রসিডিউর ফেস করতে পারেন। আর যদি এগুলো না আসে, তাহলে আপনাকে আবেদন করতে হবে শুধুমাত্র ওই কোম্পানিতে। কোম্পানি এই নুলুস্তার জন্য আবেদন করবে হচ্ছে ক্লিক ডেতে। সো এই জন্য কোম্পানিকে প্রিপেয়ার থাকতে হবে, এবং আপনি ওই কোম্পানির এইচআরের সাথে বা ওই কোম্পানির ডিপার্টমেন্টের সাথে, যে এই এইচআর ডিপার্টমেন্টের সাথে আপনি সবসময় একটা কানেক্টেড থাকবেন যে আপনার জবের জন্য কোন ডেট, এবং তাদেরকে প্রিপেয়ার রাখবেন, সমস্ত ডকুমেন্ট দিয়ে হেল্প করবেন, এবং তারাও আপনাকে হয়তোবা সমস্ত ডকুমেন্ট দিয়ে হেল্প করবে, যেন তারা খুব তাড়াতাড়ি সব কিছু রেডি করে ওই দিনের মধ্যে এবং সবার আগে এটি প্রিপেয়ার করতে পারে। আমরা আপনাকে যেই সার্ভিসটি দিতে পারবো সেটি হচ্ছে আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের যে কভার লেটার, এটি আপনাদেরকে সুন্দরভাবে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে বানিয়ে দিব। কারণ এই সিভিটি খুবই গুরুত্বপূর্ণ। একটি কোম্পানি থেকে অফার লেটার বা একটি কোম্পানির প্রাথমিক অবস্থায় সিলেকশনের জন্য, এবং সাথে কভার লেটারও আমরা হেল্প করতে পারি আপনাদেরকে আপনার রিলেটেড জবের সাথে এবং কোম্পানির সাথে রিলেটেড করে। সো নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতেই পারেন আমাদের সাথে, আমাদের যদি হেল্প নেওয়ার প্রয়োজন হয়, বা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন। এখন আসি যে কোম্পানি কি কি ডকুমেন্ট লাগে। কোম্পানি যখন এই নুলুস্তার জন্য ক্লিক ডেতে অ্যাপ্লাই করবে একটি ওয়েব পোর্টালে, সেই ওয়েব পোর্টালে সমস্ত ডকুমেন্ট আগে থেকে পড়ে নিয়ে, যে আপনার জবের জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে, সেই রিকোয়ারমেন্টগুলো আগে থেকেই সমস্ত ডকুমেন্ট আকারে সাজিয়ে রেডি করে রাখতে হয়, এবং পরবর্তীতে সেই সময় সকাল 9টা বাজেই এটিকে আপলোড দিয়ে সাথে সাথে এটিকে খুব দ্রুত, এবং এটি আরেকটা খুব খারাপ বলবো যারা জব সিকার তাদের জন্য, যে এখানে একটা সময় তো বেঁধে দেওয়া থাকে, তার সাথে সাথে একটা কোটা থাকে যে আমি 100 জনকে অ্যাপ্লাই করতে দিব বা 200 জনকে অ্যাপ্লাই করতে দিব, এরকম একটা কোটা থাকে। যদি এই কোটাটা ফিল আপ হয়ে যায়, তাহলে আর সে অ্যাপ্লাই করতে পারবেন না। আবার যদি এরকমও হয় যে আপনি সমস্ত ডকুমেন্ট ফুলফিল দিতে পারলেন না, তাহলেও আপনার নুলুস্তা ইটালিয়ান গভর্নমেন্ট আপনাকে দিবে না। সো এইটার জন্য ক্লিক ডেটা খুবই গুরুত্বপূর্ণ। রিসেন্টলি অনেকগুলো ক্লিক ডে চলে গেছে, আবার সামনে আসতেছে ইনশাল্লাহ। তার জন্য আপনি প্রিপেয়ার হতে পারেন। ইটালিতে প্রচুর পরিমাণে কর্মী নেবে, এবং বাংলাদেশি স্কিল ওয়ার্কারদের জন্য এই একটি সুবর্ণ সুযোগ ইটালিতে প্রবেশ করার। এখন আমি বলি যে কোম্পানির কী কী ডকুমেন্ট লাগবে। এখন সেই কোম্পানিটা ইটালিয়ান গভর্নমেন্টের কাছে তাদের ট্যাক্স ডকুমেন্ট জমা দিবে, এবং আপনি আপনার ভ্যালিড পাসপোর্ট, আপনার ছবি, এবং আপনার সাথে যে একটা কন্ট্রাকচুয়াল হয়েছে তাদের সেই কন্ট্রাক্ট ফর্ম, এবং আপনাকে যে অফার লেটারটি কোম্পানি দিয়েছে সেই কোম্পানির অফার লেটার, এবং কোম্পানির ট্যাক্স ডকুমেন্ট,
এবং কোম্পানির লিগাল যে ডকুমেন্টগুলো বা ইটালিয়ান গভর্নমেন্টকে কাছে শো করতে হয় সেই ডকুমেন্টগুলো, এবং আপনার অ্যাকোমোডেশনটাও ঠিক করে দিতে হবে যে সে এসে কোথায় থাকবে বা কোথায় মানে তার বাসস্থান হবে, সেটাও হচ্ছে ইটালিয়ান গভর্নমেন্টকে পরিষ্কার করে জানাতে হবে। তারপরেই সে হচ্ছে নুরুস্তা ইটালিয়ান গভর্নমেন্ট আপনাকে প্রেরণ করবে। সো এই হচ্ছে প্রসিডিউর। আর আশা করি বুঝতে পেরেছেন। আরও যদি কোনো কিছু বোঝার না থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আপনার প্রত্যেকটি কমেন্টেরই রিপ্লাই দেওয়ার জন্য, এবং আপনার কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর এইরকম আপডেট সমস্ত খবরাখবর জানতে ভিসা লিঙ্কের এই ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, যাতে আমরা আরও উদ্বুদ্ধ হতে পারি। আর হ্যাঁ, আপনি যদি সিভি কভার লেটার এবং সিভি অল ডকুমেন্ট প্রিপেয়ার করতে চান, তাহলে আমরা এই অল ডকুমেন্টটা প্রিপেয়ার করে দিয়ে থাকি, এবং সাথে সাথে আপনার কোম্পানি সিলেকশন এবং আপনার কোম্পানিতে অ্যাপ্লাই আপনি নিজেই করবেন, বাট আমরা আপনাকে ডকুমেন্টেশনের জন্য হেল্প করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।